আজকে আমি 3 ধরনের লস্যির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। একদম দোকানের মতো লস্যি বানানোর সমস্ত টিপসগুলো শেয়ার করব আজকে এই ভিডিওতে। আর সাথে থাকবে একদম দোকানের মতো মালাইযুক্ত টক দই বানানোর রেসিপিও। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছেন তনুর রান্না পরিবেশন। আজকে আমাদের রেসিপি পাঞ্জাবি লস্যি, চকলেট লস্যি আর ম্যাঙ্গো লস্যি বা আম লস্যি। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথম টক দই তৈরি করার জন্য 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন, তাহলে দুধের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। এবার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে। 1 লিটার দুধকে ফুটিয়ে প্রায় 800 ml এর মতো করে নেব। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, তবে অনেকেই দুধটা ফুটে উঠলেই গ্যাস বন্ধ করে দেয়, সেটা করলে চলবে না। দুধটাকে কিন্তু একটু ঘন করে নিতে হবে। দেখুন, আমাদের দুধটা ফুটে ফুটে অনেকটা কমে এসেছে, প্রায় 800 ml এর মতো হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দুধটাকে অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, তবে পুরোপুরি ঠান্ডা করবেন না, হাত ছোঁয়া গরম থাকবে সেরকম ঠান্ডা করে নিতে হবে। এবার এই দই বসানোর জন্য আমাদের লাগবে টক দই। আমি এখানে টক দইটা বাজার থেকে কিনে এনেছি। 1 চামচ টক দই একটা ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। একটু ভালো করে ফেটিয়ে নেবেন দইটা। তারপর এই দইটা হাত ছোঁয়া গরম দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন দুধটা যেন খুব বেশি গরম না থাকে। একটা আঙুল দুধের মধ্যে ডোবালে সহ্য করা যাবে এরকম গরম থাকতে হবে, তার থেকে বেশি গরম যেন না থাকে। এবার এই দই বসানো পাত্রটা একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে নিচ্ছি, আর তার উপর আরেকটা পাত্র দিয়ে ঢেকে ওপর থেকে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। এইভাবে ঢেকে দেওয়ার কারণ হলো টক দই গরম জায়গায় বসাতে হয়, তাই কাপড় দিয়ে ঢেকে রাখলে গরম ভাব আসবে। এইভাবে দইটা 7 থেকে 8 ঘন্টা রেখে দিতে হবে। 8 ঘন্টা পর ফিরে আসছি। দেখুন দইটা কেমন জমেছে, দেখতেই পাচ্ছেন দইয়ের ওপরের দিকটা কতটা মালাইয়ের স্তর জমেছে আর দইটা কতটা গাঢ়ও হয়েছে। এই দই দিয়ে লস্যি বানানোর আগে দইটাকে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নেবেন। এবার চলুন তাহলে এই দই দিয়ে লস্যিটা বানিয়ে নেওয়া যাক। লস্যির একটা বেস বানিয়ে নিচ্ছি প্রথমে। এটা দিয়েই সব লস্যিগুলো বানাবো। একটি পাত্রের মধ্যে 2 কাপ মানে 500 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এবার আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনুন। এই লস্যি একদম মিক্সিতে বানাতে যাবেন না। মিক্সিতে বানালে দইয়ের টেক্সচারটা পুরো নষ্ট হয়ে যায় আর দুধের মতো হয়ে যায় দইটা। তাই এরকম কোনো লস্যি স্টিক দিয়ে অথবা কোনো হ্যান্ড হুইস্ক দিয়ে এইভাবে দইটাকে মুথে নিতে হবে। এবার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দইটা অনেকটাই পাতলা হয়ে এসেছে, কিন্তু এটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য ছোট্ট একটি টিপস। যখন দইটা ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন দেখবেন এটা ওপর থেকে বুদবুদ দেখা দিতে শুরু করবে। দেখুন আমাদের লস্যির বেস একদম রেডি হয়ে গেছে। এবার তাহলে আমাদের প্রথম লস্যি পাঞ্জাবি লস্যি বানিয়ে নেওয়া যাক। তার জন্য যে দইটা ফেটিয়ে নিলাম সেই দইটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো চিনি আর হাফ চা চামচ এলাচ গুঁড়ো। আপনারা গোটা চিনিও দিতে পারেন। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, তার কারণ চিনিটা তাড়াতাড়ি ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার জন্য। এবার একবার ভালো করে এই লস্যি স্টিক দিয়ে ফেটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের পাঞ্জাবি লস্যি। এবার আমি গ্লাসের মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে দিচ্ছি আর তার উপর দিয়ে দিচ্ছি লস্যিটা। তাহলে দেখতেই পেলেন এই লস্যি বানানো কতটা সহজ। ওপর থেকে কয়েকটা আলমন্ড বাদামের টুকরো দিয়ে এটাকে গার্নিশ করে নিচ্ছি। এই অতিরিক্ত গরমে এরকম যদি ঠান্ডা 1 গ্লাস লস্যি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। 1 চুমুক দিলেই মিলবে এই লস্যিতেই স্বস্তি। এবার আমাদের পরবর্তী লস্যিটি হলো চকলেট প্রেমীদের জন্য চকলেট লস্যি। এই চকলেট লস্যি বানানোর জন্য প্রথমে একটি চকলেট সিরাপ বানিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে 2 চামচ দুধ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। এর মধ্যে ডার্ক চকলেট দিয়ে দিলাম। মাথায় রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম লো থাকে, আর একবার দুধ হালকা গরম হয়ে গেলেই গ্যাস বন্ধ করে দিতে হবে।
তারপর চকলেটটা দুধের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন চকলেটটা একদম পুরোপুরি দুধের সাথে মেল্ট হয়ে গেছে। তাহলে আমাদের চকলেট সিরাপ রেডি। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর চকলেট লস্যি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আগে থেকে যে দইয়ের বেসটা বানিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা 1 কাপ দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চকলেট সিরাপ। সিরাপটা একদম ঠান্ডা করে তারপরেই নিচ্ছি। এবার এটাকে লস্যি স্টিক দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে চকলেট সিরাপটা দইয়ের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি। এবার এটাকে ভালোভাবে লস্যি স্টিক দিয়ে মুথে নিতে হবে। এটা ততক্ষণ মুথে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে বুদবুদ আসা শুরু করছে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমাদের লস্যিটা ফেটাতে ফেটাতে ওপর থেকে বুদবুদ দেখা যাচ্ছে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের চকলেট লস্যি। এবার এটাকে একটা গ্লাসে দিয়ে সার্ভ করে নিচ্ছি। গ্লাসের মধ্যে লস্যিটা দেওয়ার পর ওপর থেকে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম। আর ওপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটু চকলেট সিরাপ আর সামান্য একটু গ্রেট করা চকলেট। তাহলে আমাদের চকলেট লস্যিও তৈরি হয়ে গেল। এবার আমাদের লাস্ট লস্যিটি হলো ম্যাঙ্গো লস্যি। আমের মরশুমে আমের লস্যি হবে না তা কি করে হয়? তাহলে চলুন এবার ঝটপট ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে নেওয়া যাক। ম্যাঙ্গো লস্যি বানানোর জন্য আমি এখানে একটা আমকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে ছোট ছোট কিউব আকারের করে আমগুলোকে কেটে নিলাম। এবার নিয়ে নিচ্ছি আগে যে পাঞ্জাবি লস্যিটা বানিয়ে রেখেছিলাম সেই পাঞ্জাবি লস্যি 1 কাপ। তারপর এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো লস্যি। আমি এতে আলাদা করে চিনি আর এলাচ গুঁড়ো দিলাম না, কারণ পাঞ্জাবি লস্যি বানানোর সময় এগুলো অলরেডি দিয়ে রেখেছিলাম। এবার এটা একটা কাঁচের গ্লাসে সার্ভ করে নেব। তার জন্য গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আইস কিউব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ম্যাঙ্গো লস্যিটা। এবার ওপর থেকে কয়েকটা আমের টুকরো দিয়ে গার্নিশ করে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে আলমন্ড বাদাম আর পেস্তা বাদামকে গ্রেট করেও ব্যবহার করতে পারেন গার্নিশিং এর জন্য। তাহলে তৈরি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট বা স্ট্রিট স্টাইল ম্যাঙ্গো লস্যি। আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, এটা খেতে খুবই টেস্টি হয়। আশা করি এই লস্যির রেসিপিগুলো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনাদের মতামতগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সমস্ত নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আমি তনু, আপনারা দেখছিলেন তনুর রান্না পরিবেশন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।